আসসালামু আলাইকুম। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হারার পরে আমি একটা কথা বলেছিলাম, একটা টেস্ট ম্যাচ জিততে হলে বাংলাদেশের যেটা প্রয়োজন বা যে ধরনের ইমপ্যাক্ট ম্যাচে ফেলা প্রয়োজন পারফরম্যান্সের দিক থেকে, সেই ধরনের পারফরম্যান্স কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশি ক্রিকেটাররা শো করতে পারছে না। বিশেষ করে আমি একটা বিষয় বেশ ভালোভাবে মেনশন করেছিলাম, বাংলাদেশ সর্বশেষ যে ৩টা টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতেছিল সেখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি বিশেষ করে ব্যাটসম্যানদের একটা বড় পারফরম্যান্স কিন্তু আমরা দেখেছিলাম ওই ম্যাচগুলোতে। ব্যাটসম্যানরা বড় বড় 100 পেয়েছিল। এই 100 পাওয়াতে কিন্তু ওই টেস্ট ম্যাচগুলো জয় পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের বা বাংলাদেশি ব্যাটসম্যানদের ওই পারফরমেন্স একটা বড় একটা ভূমিকা রেখেছে টেস্ট ম্যাচ জয়ের ক্ষেত্রে। এই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা আর হেরে যাওয়া ম্যাচগুলোতে দেখিনি। বিশেষ করে আমরা তেমন একটা সেঞ্চুরি দেখিনি কোনো ব্যাটসম্যানের মধ্যে হেরে যাওয়া ম্যাচগুলোতে। সম্ভবত একটা মমিনুল একটা 100 করেছিলেন ইন্ডিয়াতে। এছাড়া কোনো বড় ইনিংস কিন্তু আমরা দেখিনি। কিন্তু ওই টেস্ট ম্যাচগুলোতে কিন্তু বিগ 100 ছিল। বাংলাদেশ সর্বশেষ এই বছরের সর্বশেষ টেস্ট ম্যাচটি উইন্ডিজদের বিপক্ষে চমৎকার একটা জয় পেয়েছে। এই জয়টা বাংলাদেশ পেলেও সেখানে কিন্তু কোনো 100 ছিল না, কিন্তু এরপরও জাকির আলী অনেক যে 91 91 রানে একটা ইনিংস খেলেছেন, এটাকে কোনোভাবেই শতকের চেয়ে ছোট করে দেখার সুযোগ নেই। 100 একটা সংখ্যা মাত্র, সেখান থেকে মাত্র 9 রান দূরে তিনি আউট হয়েছেন। কিন্তু এই 91 রানের একটা ইনিংস আমার কাছে মনে হয় এটা 150 বা 200 রানের ইনিংস খেলে যে ধরনের ইম্প্যাক্ট তৈরি হয় দলের মধ্যে, ঠিক এক্সাক্ট এই ধরনের একটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছিলেন জাকির আলী অনেক। দলের যে বিপর্যয় থেকে তিনি দলকে উদ্ধার করেছেন, এর পাশাপাশি টেলেন্ডারদের নিয়ে যে ধরনের ফিনিশ তিনি করেছেন বা যে ধরনের ফিনিশিং তিনি দিতে পেরেছেন, এটা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে। সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, এটা ওয়ান অফ দ্য বেস্ট। এই একটা ইনিংস দলের অনেক বড় একটা পার্থক্য তৈরি করেছে। যদিও প্রথম ইনিংসে 9 রানার সেই 5 উইকেটের যে স্পেলটি ছিল, সেটি অবশ্যই একটা বড় ভূমিকা রেখেছে। কিন্তু 91 রানের সেই জাকির আলী অনিকের ইনিংসটিকে আমি অন্ততপক্ষে মনে করি বাংলাদেশি ব্যাটসম্যানদের খেলে যাওয়া অন্যতম সেরা একটি ইনিংস। অবশ্যই এই ধরনের ইনিংস আমরা ক্রিকেটারদের মধ্যে থেকে আরও প্রত্যাশা করব। পাশাপাশি বাংলাদেশ দলকে অভিনন্দন, এবং বছরের শেষ টেস্ট ম্যাচটি বাংলাদেশ যেভাবে জয় পেল, দুর্দান্ত ছিল।